जब हवा इश्क हुआ ही हुआ। এই রান্নাটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের রসা। এটা হচ্ছে লাউ পাতা, দেখো কত বড় পাতাটা, এবারে ভালো করে ধুয়ে নিতে হবে। পাতা না, পাতাগুলো না ধুলে হয়। এটা জিরে বাটা আর লঙ্কা বাটা, এটা ভালো করে কেটে আমরা ধুয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছ, মাছটার মশলার ভিতরে ঢেলে দিলাম। এর ভিতরে একটু তেল দেওয়া হবে, সর্ষের তেলই দেবে, কোনো রিফাইন তেল দেবে না। দেখো তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ আর লবণও দিয়ে দেবে। করে নিয়েছি আমরা, দেবে তার উপরে আরো একটা পাতা দিয়ে নেবে। কড়াইয়ের নিচে কোনো তেল টেল কিছু দেবে না। কড়াইটা গরম হয়ে গেলে একটা পাতা দেবে, তার উপর আরেকটা পাতা দিয়ে নেবে। ছোট পাতা দিয়ে নেবে, দেখো ছোট পাতা দিয়ে নিচ্ছে। দুটো বড় পাতা দিয়েছি, তারপরে ছোট পাতা দিয়েছি। এবার যে মাখিয়ে রাখা চিংড়িটা ছিল মশলার সাথে আর সর্ষের তেলের সাথে, সেটা দিয়ে দেবো। দিয়েছি, দিয়ে দিয়েছি। এবার এটা একটু সর্ষের তেল যাবে, পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তার উপরে আরো একটা পাতা দেবে, ছোট পাতা। ছোট পাতা যাচ্ছে, দেখো ঢাকা দিয়ে দিয়েছি। ধুয়ে ভালো করে পাতাগুলো ভালো করে ধুয়ে নেবে। দেখো এবার একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি। এটা উল্টালাম, দেখছি দেখো হয়েছে নাকি। কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর দেখা, সুন্দর হয়েছে। আর একটু ঢাকা দিচ্ছি, আর একটু হোক, ওই জন্য আর দিয়ে দিচ্ছি। আমরা মোট 6টা পাতা দিয়েছি, 6টা পাতা লেগে গেছে। এটা দেখো আমরা উঠিয়ে নিয়েছি। এবার এটা উল্টাতে হবে, দেখছি নিচ থেকে ভালো করে, দেখছি এটা উল্টাতে হবে। নিচ থেকে তো লেগে যায়, দেখছি ভালো করে। পাতাগুলো সরিয়ে দিয়েছি, এবার এটা তো উল্টাতে হবে। খেয়ে দেখছি কিরকম হচ্ছে, দেখতে কিন্তু হেবি সুন্দর হয়েছে। উল্টাতে হবে, দেখো উল্টানি বলে ভারী মুশকিল, হেবি মুশকিল বলে উল্টাতে। লবণ টেস্ট করে নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিও। তোমরা যদি লবণ কম হয় লবণ দিয়ে নিতে পারো। এটা উল্টাতে হবে, উল্টাই দেখো। বিশাল মুশকিল লাগলো। থালাটার উপর একটা পাতা নিয়ে নিল, দুটো পাতা নিয়ে নিল বড় বড় দেখে। উল্টাতে হবে, দেখো এটা নামিয়েছি। এই দেখো উল্টে গেছে। নিচ থেকে তো এরকম কুকড়ে যাবে কেন, ওটা তো নিচে কোনো তেল টেল দেওয়া হয়নি, খালি বসে নিয়েছে, কুকড়ে তো যাবেই। এবার এটা ধরে এরকম কড়াইতে দিয়ে দেবে। কড়াইতে দিয়ে আর একটু ভাপাতে হবে। দিচ্ছে একটু কাঁচা তেল দিয়ে দেবে এর উপরে, দিয়ে আর একটু ভাপাতে হবে। আগে ঢাকা দেওয়া হয়েছিল পাতাটা দিয়ে, সেই পাতাটাই উপরে দিয়ে দিয়েছি, এক্সট্রা কোনো আলাদা করে পাতা নিইনি। দেখো আর একটু ভাপাতে হবে। আর একবার ঢাকনাটা খুললাম, এরকম হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে একদম। হবে তত না হবে, আর তত খেতে টেস্টি হবে। দেখো একদম ছোট হয়ে গেছে, সব হয়ে গেছে। বাইরে এত সুন্দর হবে ভাবিও নি। এটা উল্টে পাল্টিয়ে এটা বাটতে হবে, তো এটা উল্টে পাল্টিয়ে দিতে হবে। এই যে শাকটা ওইগুলো বাটতে হবে, তাই জন্য ওগুলো ভালো করে উল্টে বাটে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই দেখো কি সুন্দর হয়েছে, এরকম ভাবে আলাদা করে নেবে। আর এই শাকগুলো না বাটতে হবে। এখন আমরা শিলনোড়ায় বেটে নেবো, ভালো করে বেটে নিলাম। শিলনোড়ায় কালোই দেখায়, কেন শিলনোড়ার তো কালো, ওই জন্য কালো দেখায়। এটা এক ফোঁটাও কিন্তু জল দেবে না, আর যদি তোমাদের লবণ কম হয় তাহলে লবণ দেবো। হয়ে গেছে, এইভাবে খেয়ে দেখবে।